থানায় জিডি করার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই বিষয়টি খেয়াল না করেন বা উল্লেখ না করেন তাহলে জিডি করার কোনো মানেই নেই। 1985 সালের 5 ধারা অনুযায়ী শুধুমাত্র এই মামলাটি আপনি করতে পারবেন, যার মাধ্যমে আপনি স্ত্রীর মিথ্যা নারী নির্যাতনের মামলা থেকে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের ভালোবাসা আর মহব্বতে আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। চলুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করি, যদিও টপিকটি খুবই ছোট। টপিকটি হচ্ছে স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে আর স্বামীর বাড়ি ফিরতে না চান তাহলে আমাদের করণীয় কি বা আপনার করণীয় কি। বর্তমান সময়ে দাম্পত্য জীবনে নানা ঝামেলা মতবিরোধ লেগেই থাকে। স্বামী স্ত্রীর মধ্যে হালকা ঝগড়া বা মনোমালিন্যের জেরে অনেক সময় দেখা যায় স্ত্রী অভিমান করে বা রাগ করে তার বাবার বাড়িতে চলে যান, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন স্ত্রী দিনের পর দিন ফিরে না আসে, আজ আসবো কাল আসবো বলে সময় ক্ষেপণ করতে থাকেন। কখনো কখনো বিষয়টি আরো জটিল আকার ধারণ করে। স্ত্রী হুমকি দিতে থাকেন যৌতুক বা নারী ও শিশু নির্যাতনের মামলা করার। এই অবস্থায় স্বামীর কি করণীয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এবং পদক্ষেপও গ্রহণ করতে হবে। 1 নম্বরে থানায় সাধারণ ডায়েরি করতে হবে বা জিডি করতে হবে। স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার পরপরই স্বামীকে উচিত নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করা। থানায় জিডি করার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই বিষয়টি খেয়াল না করেন বা উল্লেখ না করেন তাহলে জিডি করার কোনো মানেই নেই। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো স্ত্রী কত তারিখে কি পরিস্থিতিতে বাড়ি ছেড়েছেন এবং এখনো ফিরছেন না। এটি ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি হয় সেখানে স্বামীর পক্ষে শক্তপোক্ত প্রমাণ হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পারিবারিক সালিশের আয়োজন করতে হবে। সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পারিবারিকভাবে আলোচনা বা সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে স্থানীয় মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান বা মেম্বারদের মাধ্যমে দুই পক্ষকে একত্র করে বোঝাপড়ার চেষ্টা করতে হবে। অনেক সময় আইনের বাইরে সামাজিকভাবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যায় এবং সেটা সুন্দরভাবে হয়। 3 নম্বরে যে কাজটি করতে হবে, যদি স্ত্রী বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে নাই আসতে চান সেক্ষেত্রে স্বামী চাইলে বা আপনি চাইলে আদালতের শরণাপন্ন হতে পারেন। পারিবারিক আদালতে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস অর্থাৎ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন, যা পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর 5 ধারা বলা হয়েছে। পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর 22 ধারা অনুযায়ী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হলে আপনাকে কোর্ট ফি 25 টাকা দিতে হবে। সে অনুযায়ী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় কোর্ট ফি 25 টাকা হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু তা না। বাস্তবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় কমপক্ষে 300 টাকা, বর্তমানে 500 টাকা কোর্ট ফি দিতে হয়, কারণ এই ধরনের মামলা এক প্রকার ঘোষণা প্রকৃতির মামলা। আদালত এই মর্মে ঘোষণা প্রদান করেন যে স্বামী যেহেতু স্ত্রীর প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে সেহেতু স্ত্রী স্বামীর সাথে বসবাস করবে, এটাই স্বাভাবিক। আর আমরা জানি ঘোষণামূলক মামলার কোর্ট ফি সাধারণত 300 টাকা। আর আদালতে মামলাটি করার পর আদালত বিষয়টি মূল্যায়ন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। সবশেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কখনোই চুপচাপ বসে থাকা যাবে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী যেন কোনোভাবেই চুপচাপ বসে না থাকেন, কারণ স্ত্রী যদি পরবর্তীতে মিথ্যা মামলা করে বসেন এবং স্বামী যদি আগে থেকে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে তার পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে এই অবস্থা তৈরি হওয়ার সাথে সাথেই আপনাকে থানায় একটি জিডি করে রাখতে হবে। তারপরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।